মহিলাদের আত্মনির্ভর করার জন্য তৃতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসবের আজ শেষ দিন। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ২৪শে জানুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব। ৩০শে জানুয়ারি তথা বৃহস্পতিবার আজ শেষ দিন। ত্রিপুরার শহর এলাকায় মহিলা সহায়ক দলগুলোর বিভিন্ন পণ্যের উপস্থাপনায় এই মেলা শুরু হয়েছিল। মহিলারা তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলাতে বসেছেন। মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী ভালো বিক্রি হচ্ছে বলে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এই উৎসবে ত্রিপুরার ৮টি জেলা থেকে ২৩০টি মহিলা স্বসহায়ক দল অংশগ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের ২১টি স্টল এই উৎসবে রয়েছে। মূলত মহিলা স্বসহায়ক দলের হস্তজাত সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী, চিরাচরিত খাবার প্রদর্শনী বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। ২৪শে জানুয়ারি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য তৃতীয় রাজ্যভিত্তিক শহুরে সমৃদ্ধি উৎসবের উদ্বোধন হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। ত্রিপুরা থেকে ক্যামেরায় রাকেশ দাসের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে তৃতীয় শহুরে সমৃদ্ধি উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের আস্তাবল ময়দানে। এখানে ত্রিপুরার এবং ত্রিপুরার বাইরের বিভিন্ন স্টেট থেকে মোট ১১৯টি স্টল লাগানো হয়েছে, যেখানে মোটামুটি ২৩৮টি এসএসজি গ্রুপ স্ট্রিট ভেন্ডার অংশগ্রহণ করেছে। এখানে স্বসহায়ক দলের দিদিদের হাতের তৈরি পণ্য, স্ট্রিট ভেন্ডারের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এটার মাধ্যমে আপনি আমাদের ত্রিপুরার যে গ্রাম শহরাঞ্চলের যে এসএসজি দিদিরা আছে ওনাদের যে বানানো আপনারা এখানে দেখতে পাবেন আমাদের এই রুমটার মধ্যে। এখানে বিভিন্ন আমাদের এসএসজি দিদিদের হাতে তৈরি প্রোডাক্ট রাখা হয়েছে, যেগুলো উৎপাদনের মাধ্যমে আমাদের স্বসহায়ক দলের দিদিরা নিজেরা আত্মনির্ভর হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে স্বাবলম্বীর পথে। এখানে আপনারা দেখতে পাবেন, যেমন আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। ত্রিপুরাতে এটা ফার্স্ট টাইম মেবি আমাদের সাথী বলে স্যানিটারি ন্যাপকিন এখানে প্রডিউস করা হয়। সাবরুমের আমাদের একটি স্বসহায়ক দলের দিদিরা ওরা নিজেরাই প্রোডাকশন করে এটা, এবং এটা ফুললি টেস্টেড এবং ইউভি লাইট দ্বারা প্রোটেক্টেড করা। এটা আপনারা ইউজ করতে পারেন। এটা তো কি নাম আপনার? আমার নাম দেবব্রত ভৌমিক, আমি ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের স্টেট মিশন ম্যানেজার। ধন্যবাদ দাদা। আমরা তো এটা মানে সব বাঁশের এখানে সব জিনিস আর কি, আমরা যে বিভিন্ন এডিসি এরিয়ার মধ্যে যে মানে বাঁশের তৈরি সব জিনিস হয় আর কি। মানে তারা ওইখানে যে গ্রামের যে মহিলারা আছে না, মহিলাগণ পুরুষগণ, তারা বাঁশ পেতের যে বিভিন্ন ধরনের জিনিস আছে ওইটার উপরে তারা ট্রেনিং দেওয়া হয় আর কি। ট্রেনিং দেওয়ার পরে ওই জিনিসগুলি বানানো হয়। ব্যাম্বু জুয়েলারি হয়, বাঁশের পেতের অনেক জিনিস আছে এখানে, আয়না, তারপর যেমন চিরুনি, আরও অনেক ধরনের ভ্যারাইটির জিনিস আছে, ওইটার উপরে তারা ট্রেনিং দেওয়া হয়। আর ট্রেনিংয়ে পরে দিয়ে সেটা তো তারা ওই জিনিসগুলি মানে নিজেরা বানায় আর কি। ওগুলি মানে করলে মানে সেল করলে পরে দিয়ে সেটা তারার একটা মানে লাইভলিহুড, তারার একটা ইনকাম জেনারেশন একটা হয় আর কি। খুব ভালোই হয় এগুলা বলে, তারারও একটু মানে স্বাবলম্বী হয় আর কি। এটা একটা ইনকাম সোর্স বাড়ানো হয় তারা আর কি। আমরা ত্রিপুরা সরকারে মানে এডিসি যে এরিয়ার মধ্যে যে সব আমরা গ্রামের যেসব মহিলা আছে তারারে স্বাবলম্বী করতে চাইতেছে আর কি। তারারে এলাকা বাঁশ বেতের উপরেই বেশি মানে জোর দেওয়া হয় আর কি, কারণ বাঁশ বেতটা তো মানে প্রচুর জায়গার মধ্যে আছে। তো মানে বাঁশটা মানে পড়েই থাকতেছে, তো ওইটারে দিয়ে সেটা নিয়ে কোনো একটা কিছু কাজে লাগানো যায়। ওইটা দিয়ে সে বিভিন্ন ধরনের ব্যাম্বো, যেমন বাঁশের পুরুলে যেমন আচার তৈরি হয়, তারা ওইটার উপরে আবার ট্রেনিংও দেওয়া হয়। এখানে যেমন ব্যাম্বু জুয়েলারি আছে, তারপরে ব্যাম্বু ফার্নিচার আছে, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আবার আমাদের এখানে যেমন আগর আছে, আগরের আপনার পারফিউম আছে, এখানে ধূপকাঠি আছে, তো ওইগুলিও ট্রেনিং দেওয়া হয়ে সেটা ওইগুলিও হয় আর কি। তো মেইন উদ্দেশ্য হয়েছে আমাদের বিভিন্ন যে গ্রামের যে মহিলা আছে তাদের মানে মহিলারা উপরে মানে আত্মনির্ভর আর স্বাবলম্বী করা হয়েছে মেইন উদ্দেশ্য আর কি। আমরা ত্রিপুরা সরকারের এটা সরকারের পক্ষ থেকে স্টলটা সরকারের পক্ষ থেকেই করা হইতে পারে। টিকা জায়গা প্রজেক্টের টিকা সেরা আমরা মানে বিভিন্ন যে মহিলারা আছে ওইখানে তারা ব্যাম্বু জুয়েলারির উপরে আরও বিভিন্ন জিনিসের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো তার মেইন উদ্দেশ্য হচ্ছে তারা স্বাবলম্বী করা আর এখানে আমরা 25 তারিখ থেকে 30 তারিখ যে মেলা চলবে। আমি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের মুখ আর প্লাস কিছু আইটেমের চাল আনছি, 5-6 কোয়ালিটি চাল আনছি। ভালোই হয়েছে মেলার মধ্যে মোটামুটি আমার ইনকামটা। তবে আমি ধন্যবাদ জানাই মেলা কমিটিতে যে আমরা একটা সুযোগ দিছে মহিলারা আমরা নিজেরা এইগুলি বাজারে একটু দেখানোর জন্য।
এটা কি ত্রিপুরা সরকার থেকে হইতেছে না? ত্রিপুরা সরকারকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই যে আইটেমগুলি যে সবার কাছে না দেখানোর জন্য একটা সুযোগ দিছে, মহিলারা এত সুন্দর সুযোগ দিছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ত্রিপুরা সরকারকে। এ, আপনার বাড়ি আপনার নামটা? আমার নাম সীমা দেবনাথ, আমি উত্তর কমলনগর জিপি থেকে আছি, কল্যাণপুর আগে। আজকে 24 তারিখ থেকে 30 তারিখ অবধি তৃতীয় শহরে সমৃদ্ধি মেলার মধ্যে আমরা বেলাঘর থেকে মেলাঘর এনএনসি থেকে এসেছি। আমরা এদিকে দুইটা স্টল আছে, একটা আছে প্যাকেটিং খাওয়ারের স্টল আর একটা আছে হ্যান্ডমেড জুয়েলারি। আমাদের এদিকে প্যাকেটিং খাওয়ারের 8-7টা আইটেম আছে, মোটামুটি ভালোই চলছে, যেমন ডালের গুঁড়ি আছে, নিমকি, খাজা, তারপরে পাঁপড়, এগুলি মোটামুটি ভালোই চলছে। আমি মনে করি আমরা যে মহিলারা বাড়িতে যে টাইমটা মানে সংসারের কাজ তো সবাই করে, সংসারের কাজ করে সারা বাকি যে টাইমটা আমরা ওই টাইমটারে যদি কাজে লাগাই, আমরা মহিলারা মানে নিজের স্বাবলম্বন হতে পারবো, মানে আত্মনির্ভরশীল হতে পারবো। কতদিন আমরা মানে পুরুষের উপর, যেমন 5টা টাকা লাগলে পুরুষের হাতে হাত পাতলে কীরকম লাগে, যদি আজকে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে আমরা মানে সংসারের পুরুষরাও হেল্প করতে পারবো, তাতে মানে সংসারের উন্নতি হইব। এতে মনে করি মানে আজকে আমরার মতো সবাই যদি যারা ঘরে বসে রয়েছে তারাও যদি মানে এরকম সব মানে দিদিরার মতো যদি তারাও কাজ করে সামনের দিকে মানে ত্রিপুরা রাজ্য আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আপনি কই থেকে আইছেন আর কি নাম আপনার? আমার নাম রাধারানী সরকার, আমি মেলাঘর এনএনসি থেকে এসেছি, আমি সিআরপি। এই স্টলটা কি সরকারের পক্ষ থেকে হইতেছে? হ্যাঁ। ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে হইতেছে না? গভর্নমেন্ট আমাদেরকে অনেক সাহায্য করতেছে, তো এই সাহায্যটা যদি মহিলারা ঘরে পয়সা না থেকে মানে মোদিজি যে সাহায্যটি করতেছে এটি যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে মানে মহিলারা অনেক আগে যেতে পারবে, এটা আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি নন্দননগর দেখছি আপনার ওই বাস বাসের যেমন এখন চা আপনারা এটা কোন চ্যানেলে দিবেন? আর প্লাস আর প্লাস ইউ বাংলা